হ্যালো আসসালামু আলাইকুম, আমি বললাম ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটিক্স হিস্ট্রি ট্রলে আজকে পর্ব হচ্ছে 7। আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোটিক একটা রেডিয়াল সার্ভার ইনস্টলেশন করতে হয় এবং কনফিগারেশন করতে হয়। প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে একটা ডিএসএল সার্ভার কনফিগারেশন করতে হয়, দ্যাটস আমরা ডাইনামিকলি আইপি প্রদান করতে পারি। তারপরে দেখেছিলাম একটা যে ডিএসএল সার্ভার থেকে কিভাবে আমরা স্ট্যাটিক্যালি আইপি প্রদান করতে পারি। পরবর্তী পর্বে আমরা দেখবো যে কিভাবে একটা ডিএসসিবি সার্ভারের সাথে রেডিয়াল সার্ভার কনফিগারেশন করতে হয়, অর্থাৎ আমরা ডিএসসিবি সার্ভার উইথ রেডিয়াল সার্ভার কনফিগারেশন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদেরকে একটা কি থাকতে হবে, আমার নিজস্ব একটা রেডিয়াল সার্ভার থাকতে হবে, দেন হচ্ছে কি আমরা ডিএসসিবি সার্ভারের সাথে কানেক্টিভিটি করতে পারবো। তো এই জন্য এই পর্বে ক্রিয়েট, অর্থাৎ আপনারা কিভাবে একটা রেডিয়াল সার্ভার ক্রিয়েট করবেন, এই জন্য আমরা এই পর্বটা তৈরি করেছি। মূলত রেডিয়াল সার্ভার ইউজ করা হয়েছে অথেন্টিকেশন, অথরাইজেশন বা আমরা এটাকে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনও বলতে পারি। অর্থাৎ কোনো ইউজারকে অথেন্টিকেশন দেওয়া বা অথরাইজেশন করা, এটি হচ্ছে রেডিয়াসের মূল উৎস। একজন আইএসপি যখন তার ক্লায়েন্ট ইন্ডে সার্ভিসটা দিয়ে থাকে, দ্যাটস মিন হচ্ছে যখন আমরা এটা নেটওয়ার্কের মাধ্যমে বা হটস্পটের মাধ্যমে বা যে কোনো লগ ইন ইউজারের মাধ্যমে যদি আমরা অথেন্টিকেশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার রেডিয়াল সার্ভারটা প্রয়োজন হয়। শুধু তাই না, আমার রেডিয়াল সার্ভারের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা কাস্টমারের এগেনস্টে আমরা বিলও জেনারেট করতে পারি। রেডিয়াসের যদি আমরা পুরো স্পেলিং করতে চাই, সেক্ষেত্রে কি দাঁড়ায়, রিমোট অথেন্টিকেশন ডায়াল ইন ইউজার সার্ভিস। মূলত এটা টিসিপি ও ইউডিপি দুইটা ট্রান্সপোর্টিং কাজ করে। আর রেডিয়াল সার্ভারটা আপনি কনফিগারেশন করতে গেলে যদি দেখেন যে এক্সিস্টিং কোনো ভার্সনে রেডিয়াল সার্ভারটা নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে আপনি রেডিয়াসের জন্য যে প্যাকেজটা দেখা হচ্ছে ইউজার ম্যানেজার এই প্যাকেজটা আপনি ডাউনলোড করে নিয়েও করতে পারেন। সেটা কিভাবে, প্রথমত আমরা আমাদের মেইন রাউটারটাতে আমরা কানেক্ট হব। কানেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে দেখে নিব যে আমরা আসলে রেডিয়াল সার্ভারের জন্য কি কি দরকার। আমরা আমাদের মাইক্রোটিক ইউজার প্রবেশ করে দেখে নিই আমার ল্যানের আইপি এর সব মানে ওকে আছে, জাস্ট হচ্ছে আমার কনফিগারেশন ওকে আছে। এখান থেকে আমরা সিস্টেম আসবো, সিস্টেমে এসে আমরা এখান থেকে দেখবো যে আমার প্যাকেজের মধ্যে ইউজার ম্যানেজার আছে কিনা। দেখেন আমার এখানে ইউজার ম্যানেজার আছে, দ্যাটস মিন আমার মেইন যে রাউটারটা এটা আমার রেডিয়াস এনাবল। সেটা আমরা কিভাবে চেক করতে পারি, সেটা হচ্ছে আপনার ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসা আপনি যে ল্যানের যে আইপিটা আছে, আপনি ল্যানের আইপিটাতে প্রবেশ করেন। দেখেন এটা আমার ওয়ান আইপিতে যদি আমরা প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা ওয়েবফিকে প্রবেশ করবো। ওকে, অর্থাৎ আমরা ল্যান্ডিং পেজে এখানে আসার পর আপনি একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে ইউজার ম্যান দেওয়ার পরে দেখেন এইটা হচ্ছে মার্কেটিং ইউজার ম্যানেজার। দ্যাটস মিন এটা যদি আপনার থাকে তাহলে হবে। দ্যাটস মিন হচ্ছে আমার মেইন রাউটারটা এনাবল। এখন হচ্ছে আমার রেডিয়াল সার্ভারের জন্য আসলে স্পেশালি আমরা মেইন রাউটার করি না, স্পেশালি একটা অন্য একটা রাউটার করে থাকি। আমরা কি করব তাই করব, কারণ হচ্ছে যে আমরা যদি মেইন রাউটার করি, সেক্ষেত্রে দেখা গেছে ইউজার অথেন্টিকেশনে অনেকগুলো লক তৈরি হয়। লক হওয়ার কারণে অনেক সময় আমার র্যাম ফুল হয়ে যেতে পারে বা হার্ড ডিস্ক ফুল হয়ে যেতে পারে। এই জন্য অন্য একটা আমরা মেশিন ক্রিয়েট করবো, যে মেশিনের মধ্যে আমরা শুধু ইউজার ম্যানেজার এবং সিস্টেম দিয়ে ইনস্টলেশন করবো। দ্যাটস হচ্ছে শুধু এটা রেডিয়াল সার্ভারের জন্য ইউজ করা হবে। সেজন্য অবশ্যই আপনার মাইক্রোটিকের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে যে আপনি যে কোনো একটা ভার্সনের আপনি আইএসও নিতে পারেন, সেখান থেকে আপনি একটা আইএসও ইনস্টল করবেন। আইএসও ইনস্টলেশন করার পরে ওই আইএসও এগেনস্টে যদি দেখে যে আপনার প্যাকেজ না থাকে, সেক্ষেত্রে আপনি অল প্যাকেজ থেকে একটা প্যাকেজ ইনস্টল করে নেন। দেখেন অলরেডি আমি আমার আইএসও ইনস্টল করে রেখেছি এবং অল প্যাকেজও ইনস্টল করে দিই। এক্সট্রাক্ট করার পরে ওপেন করে দেখে এখানে আছে কিনা, এই ইউজার ম্যানেজার একটা সফটওয়্যার আছে। আমাদের অনেকেই রাউটারের ভার্সনের কারণে দেখা গেছে আমাদের ইউজার ম্যানেজারটা নাও থাকতে পারে, এই প্যাকেজটা আপনার নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে আপলোড করে নেবেন, দেখুন আপনি এই প্যাকেজটা কিভাবে ইনপুট করবেন, সেটা হচ্ছে আপনি এখানে ফাইলে আসবেন। দেখুন এটা কিন্তু কি অবশ্যই ডাউনলোড থাকতে হবে। আপনি ফাইলে আসবেন, ফাইলে আসার পরে দেখেন এখানে আপলোড হওয়ার পরে এখান থেকে আপনি এক্সট্রাক্ট করার পর যে প্যাকেজের মধ্যে যাবেন, যে দেখবেন আপনি এই ইউজার ম্যানেজার এটাকে জাস্ট ওপেন করে দিয়ে ওকে করে দেন। দেখেন এখানে চলে আসবে, চলে এসে আপনি এটা অটোমেটিকলি আপনার ফাইল লিস্টে চলে আসবে। জাস্ট আপনি রাউটারটাকে রিবুট করবেন, রিবুট করার পরে আপনি এটা দেখতে পাবেন। তো যেহেতু আমরা এই রাউটারে অর্থাৎ মেইন রাউটার আছে, এই জন্য আমরা এখানে ইনস্টল করে দেখছি না, বাট আমরা আরেকটা মেশিন ক্রিয়েট করবো, যে মেশিনের মধ্যে আমরা রেডিয়াল সার্ভারটা করবো। এই জন্য প্রথমে আমরা কি করবো, একটা মেশিন ক্রিয়েট করতে হবে। আমি আমার ভার্চুয়ালি যাই, একটা মেশিন ক্রিয়েট করি, একটা ভার্চুয়াল মেশিন। ওকে, নেক্সট আদার্সই থাকবে। এখানে আমি লিখে দেবো রেডিয়াস, RADIUS রেডিয়াস সার্ভার। এখানে আমরা লিখে দিতে পারি রেডিয়াস সার্ভার, দেন নেক্সট। ওকে, অলরেডি এই নামে আমার একটা আছে, আমি রেডিয়াস সার্ভার মাইক্রোটিক লিখে দিই। দেওয়ার পরে নেক্সট পর হচ্ছে এখানে আপনার ডিস্ক সাইজ কত দিতে যাচ্ছেন। সাপোজ এখানে আমার 2 GB দিলে হবে, আপনি ইচ্ছা করলে বেশি করে নিতে পারেন। তো 2 GB এনাবল, যেমন হচ্ছে ফিনিশ। অলরেডি দেখেন আমরা একটা রেডিয়াল সার্ভারের জন্য একটা মেশিন ক্রিয়েট করেছি। এখান থেকে মেমোরিটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি, কারণ হচ্ছে আসলে রিকোয়ারমেন্ট ছিল কত, অর্থাৎ রেডিয়াল সার্ভার ক্রিয়েট করার ক্ষেত্রে একটা কিন্তু রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে অবশ্যই আপনার সেম ওএস এর সাথে সেম প্যাকেজ ম্যাচিং হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার 32 বিটের বোর্ড হতে হবে, রাউটার বোর্ড হতে হবে। তৃতীয়ত হচ্ছে অবশ্যই 32 MB বেশি হতে হবে এবং 2 MB মিনিমাম ডিস্ক ফাঁকা থাকে। তো আমার যেহেতু 32 আমি 500 বাড়া নিলাম, অনেক বেশি। দেন হচ্ছে একটা প্রসেসর থাকবে 2 GB। ওকে, তারপর অটো ডিটেক্টেড, এখান থেকে এসে শুধু আমার রাউটার ওয়েসটা দেখাই দেবে। এটা আমি যেহেতু ডাউনলোড করেছি, আমার ডাউনলোডের মধ্যে আছে,
ডাউনলোড কম্প্রেস মাইক্রোটিক, এখানে আমরা নিচ্ছি ওটা 6.43। ওকে, আইসিটা আমরা কানেক্ট করে দিলাম। দেন হচ্ছে নেট, এটাকে আমরা ব্রিজ করে দিব। তারপর ওকে, তারপর আমরা পাওয়ারটা অন করে দিলাম। এটা আমরা কি করবো, এটা হচ্ছে আমরা রেডিয়াস সার্ভিসের জন্য ইনস্টলেশন করবো। দেখেন অলরেডি আমার পেজটা চলে আসছে। এখানে আসার পরে আমরা এই সিস্টেমটা রাখবো। দেখুন প্রথমটা যেটা, এটা এই চেক মার্কটা রাখবো। দেন হচ্ছে আমরা একদম ডাইরেক্ট চলে আসবো ইউজার ম্যানেজার। ইউজার ম্যানেজারের স্পেস চাপ দিলে কিন্তু সিলেক্ট হবে। হওয়ার পরে জাস্ট আপনার আই চাপ দিবে, ইনস্টলেশন। দেখেন এখানে একটা মেসেজ শুকছে, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন। না, আমি ওর কোনো কনফিগারেশন রাখতে চাচ্ছি না, নো। দেন হচ্ছে ওকে কি অল ডাটা ইরেজ হবে। ওকে, ইয়েস হবে, ইয়েস। আমার ডাটা ফরম্যাটিং হচ্ছে। ওকে, আমরা ইন্টার দিলে আমার রাউটারটা রিবুট হবে। ওকে হয়ে গেছে। দেখেন জাস্ট আমরা অ্যাডমিন দিয়ে পোস্ট করতে পারি, কারণ এটা আমার নতুন। জাস্ট বাই ডিফল্ট ইউজার থেকে ওকে অ্যাডমিন, পাসওয়ার্ড নাই। ওকে, দেন হচ্ছে আপনি কি ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স, নো, দেখার প্রয়োজন নেই, জাস্ট ইন্টার। এখান থেকে জাস্ট আমরা একটা আইপি কনফিগারেশন করবো। আর আইপিটা কনফিগারেশন করার পূর্বে অবশ্যই আমি দেখে নেবো যে আমার ফিজিক্যাল আমার যে আরেকটা রাউটার আছে, যেটা মেইন রাউটার, এই মেইন রাউটার সিরিজ কত 10. ওকে, এখান থেকে আমরা একটা আইপি দিতে পারি, একটা আইপি জাস্ট এখান থেকে আমরা একটা আইপি নিব, অর্থাৎ আমার রেডিয়াস সার্ভার কনফিগারেশন করার জন্য। আমরা এখন মেইন রাউটার থেকে যে সিরিজে আইপি রিলিজ হয়েছে সেখান থেকে আমরা একটা আইপি দিয়ে এটা কনফিগারেশন করব। আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 10, আমরা কোন আইপি দিই 10 একটা সুন্দর একটা আইপি দিলাম। দেন হচ্ছে স্ল্যাশ নোটেশন 24। ওকে, কোন ইন্টারফেসে আসবে, ইন্টারফেস আমার ইথার 1-এ থাকবে। কমেন্ট করে দিতে পারেন আপনার কমেন্টসে, সাপোজ এটা হচ্ছে আমার ল্যান 1 বা এরকম কমেন্টস করে দিতে পারেন। আর যদি না দরকার হয়, দরকার নেই, যেহেতু আমার রেডিয়াস সার্ভার কিছু দরকার নেই, জাস্ট আপনার ইথার 1। ওকে, অলরেডি আমার কনফিগারেশন হয়ে গেছে। এখন যদি আমার মেইন পিসি থেকে আমি একটা পিং করে দেখতে পারি যে আমার আইপিটা পাচ্ছে কিনা, এখান থেকে আমরা সিএমডি থেকে পিং করে দেখি, পিং 10.10.10.10। ওকে, আমার কিন্তু এখান থেকে পাচ্ছে। দ্যাটস মিন আমার কনফিগারেশনটা ওকে। আর এটা আরেকটা বোঝার ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কি ব্রাউজারে দেখেছিলাম যে আপনার যে আইপি দিয়ে কনফিগারেশন করবেন, সেটা দিয়ে যদি আপনার ব্রাউজারে দেখেন যে ল্যান্ডিং পেজ এবং ইউজারমেন্ট পেজ আসে, দেন এটা হবে। আর আরেকটা আমরা ফিজিক্যালও দেখতে পারি, যেসব আমরা এই রাউটার থেকে বের হই, এখান থেকে বের হয়ে আমি যে একটু আগে কনফিগার করলাম জাস্ট সেটাতে আমরা প্রবেশ করতে পারি। এই যে 10 নাম্বার আছে, এটাতে আমরা প্রবেশ করব। দেখেন কোনো পাসওয়ার্ড নেই, আচ্ছা কানেক্ট, সরি। দেখেন আমরা যখন নতুন যে কনফিগারেশন করেছি, দ্যাটস মিন হচ্ছে আমরা নতুন যে রেডিয়াস সার্ভারটা কনফিগারেশন করলাম, সেটা ভার্সন ছিল হচ্ছে আপনার 6.43 এর কারণে দেখেন আমি যখন এটা কানেক্টেড হতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে একটা মেসেজ শো করছে, রাউটার রিকোয়ার নিউয়ার উইনবক্স। দ্যাটস মিন আমার যে ভার্সনটা আছে উইনবক্সের, এটা ভার্সন হচ্ছে 3.11। আর নিউয়ার ভার্সন হচ্ছে, আমরা যদি ওয়েবসাইটে গিয়ে দেখি, নিউয়ার ভার্সন হচ্ছে দেখেন উইনবক্সে আসে 3.18, অর্থাৎ আমাকে 3.18 ডাউনলোড করতে বলছে। ওকে, অলরেডি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এটা আমার নতুন ভার্সন, জাস্ট এটা আমরা ইনস্টল করে নেব। ওকে, আমার এটা ভার্সন হচ্ছে 3.18, দ্যাটস মিন হচ্ছে নিউয়ার ভার্সন। এখন আমি যদি কানেক্ট হতে যাই, দ্যাটস মিন হচ্ছে আমার যে 10 আইপি সিরিজ ছিল 10। ওকে, এখানে ইউজার ছিল অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড ছিল না। এখন আমি কানেক্ট হই, দেখেন কানেক্ট হয়ে গেছে। ওকে, আমার যেহেতু লাইসেন্স নাই। ওকে, দেখেন এটা হচ্ছে আমার নতুন রাউটারটা, অর্থাৎ আমরা যে আইপিটা কনফিগারেশন করেছিলাম 10.10.10.10, এটা হচ্ছে আমার রেডিয়াস সার্ভিসের জন্য। আর এটা হচ্ছে আমার মেইন সার্ভারে একটা দেখেন কতগুলো সার্ভিস আছে, বাট আমার রেডিয়াস সার্ভারটা কিন্তু অনেকগুলো সার্ভিস কম। আর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার সিস্টেম থেকে এসে প্যাকেজ দেখে নিব। দেখেন এখানে কিন্তু আমরা জাস্ট আমরা ইউজার ম্যানেজার রেডিয়াস সার্ভিসের জন্য জাস্ট আমরা ইউজার ম্যানেজারটা রেখেছি আর সিস্টেমটা রেখেছি, বাট এখানে কিন্তু আমার সবগুলো প্যাকেজই আছে। অর্থাৎ আমরা এখান থেকে যদি দেখি, দেখেন এখানে সবগুলো প্যাকেজই আছে। ওকে, এখন হচ্ছে আমার এই রাউটারটা চেক করে দেখবো এটা আমার ল্যান্ডিং পেজে ওপেন হয় কিনা, কারণ আমরা যেহেতু কনফিগারেশন করেছি। এখানে যদি আমি দেখি 10.10.10.10, এটা দেওয়ার মানে হচ্ছে আমার ল্যান্ডিং পেজ আসবে। দেখেন অটোমেটিক্যালি ল্যান্ডিং পেজে আমরা প্রবেশ করেছি। আর এই ল্যান্ডিং পেজের পাশে যেটা ওয়েবসাইটের মতো আমরা যেটা বলি, এটার উঠে দিয়ে জাস্ট আমরা এখানে লিখবো ইউজার ম্যান যদি থাকে, তাহলে আমরা ইউজার ম্যানেজার কাজ করি। দেখেন অলরেডি আমার আছে। এখান থেকে আমার জাস্ট অ্যাডমিন করে দিই, যেহেতু আমার কোনো পাসওয়ার্ড নেই। ইউজার ম্যানেজার দেখেন আমি প্রবেশ করতে পেরেছি। আমি রাউটারে ক্লিক করলাম, এখানে আমার কোনো এখন ইউজার শো করছে না, বাট আমি ইউজারে ক্লিক করে দেখি কোনো ইউজার আছে কিনা। ওকে, আমার কোনো ইউজার নেই। সেশন কাস্টমার মধ্যে শুধু আমার অ্যাডমিন একটা ইউজার আছে। আমি চাইলে এটাকে আবার চেঞ্জ করতে পারি, অথবা কাস্টমার ডিটেল, এখানে আমি সব পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। পাসওয়ার্ড দেওয়া ওনার। ওকে, জাস্ট আমি সেভ করে দিলাম, অপারেশন সাকসেস। এখন যদি আমি এটাকে লগ আউট করি, এখন আবার আমাকে অ্যাডমিন শুধু দেই, তাহলে দেখেন ঢুকতে দিবে না, পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগ ইন। ওকে, এইটাই ছিল আসলে আপনি কিভাবে আপনার রেডিয়াস সার্ভারটা ইনস্টল করবেন। দেখেন এখানে আমরা
যে কথাগুলো বলেছিলাম, জাস্ট আপনার পেমেন্টের সিস্টেম আছে, লক সিস্টেম, কাস্টমার, তারপরে ইউজার নেম কিভাবে ক্রিয়েট করবেন, এই ডিটেলসগুলো নিয়ে আমরা আরো টিউটোরিয়াল করবো সামনে। প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে সাথে একটা না একটা নতুন কিছু আপনি পাবেন, সেজন্য আমি বলবো যে আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, প্রত্যেকটা টিউটোরিয়ালই দেখবেন। তো এই ছিল আসলে রেডের সার্ভারটা কিভাবে কনফিগারেশন করতে হয়, অর্থাৎ আমরা রেডের সার্ভার ইনস্টল করেছি এবং কনফিগারেশন করেছি। তো আপনি যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি কমেন্টস করুন। তো আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।